আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেছেন, আমি এই উম্মতের জন্য দুটি জিনিস রেখে গেলাম। এই দুটি জিনিস যদি উম্মত আঁকড়ে ধরে তাহলে এই জাতি কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আর মুরব্বীরা দোকানে কি ওমা এটা কি, এটা কার থেকে শিখলেন, কোন বিষয়ে বেশি গেল এটা? আছে না নাই কথা বলেন। সালাম এটা কি, আমাকে একটু বুঝান না আপনারা, এটা কি বুঝাইলো, এটা আপনি কি বুঝাইলেন এটা দিয়ে? এটা কি রসুল শিখাইছে? এটা রসুল শিখাইছে, সাহাবারা শিখাইছে, আমরা শিখাইছি, তাই আপনি শিখলেন কোত্থেকে এটা? আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আজকের সহসভাপতির কাছে একটা চিঠি আসে, আর উনি যদি চিঠিটা হাতে নিয়ে বলে, এই এলাকাবাসী, আমার কাছে সরাসরি প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠিয়েছেন, এই চিঠি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনাদের মনোযোগ বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? ভাবির গড়েই দেবর অনুমতি ছাড়া, এই কথা বলেন না কেন? কথা না বললে তো আলোচনা করা যাবে না। ভাবির গড়ে দেবর অনুমতি ছাড়া প্রবেশ করে কি করে না? শুধু ভাবি তো বহু দূরের কথা, আপনি যখন বালেগ হয়ে যাবেন, আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন, আপনি আপনার মায়ের রুমেও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন? আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেছেন, আমি এই উম্মতের জন্য দুটি জিনিস রেখে গেলাম। এই দুটি জিনিস যদি উম্মত আঁকড়ে ধরে তাহলে এই জাতি কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পথভ্রষ্ট গুমরাহ আমরা হতে চাই এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের আলোকে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার রাষ্ট্রনীতি জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমি মানুষ যত জায়গায় যাব সব জায়গায় কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসছি আমরা সকলে ঈমানদার না বেঈমান? জোরে বলেন, ঈমানদার না বেঈমান? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমানু বলে বান্দাদেরকে সম্বোধন করে, আমানু বলে যখন কাউকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন আল কারীমে আমানু বলে কোনো বার্তা দেয়, ছোট্ট সন্তানকে আমরা কোলে নিয়ে যেমনিভাবে আদর করি, সোহাগ করি, মায়া করি, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদেরকে আদর সোহাগ আমরা করি কি করি না? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টির মধ্যে বাছাই করে আলাদা করে শুধুমাত্র আমানু বলে এক শ্রেণীকে আলাদা করা হয়, তাদেরকে তেমনিভাবে কোলে নিয়ে মায়া করে আদর করে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমানু তাহলে এখন বলা হচ্ছে কাদেরকে? বলেন আমাদেরকে। কাদেরকে? আমানু মানে কারা? আমরা। আমানু কারা? আমরা। আমানু শব্দের অর্থ হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুল সহ 7টি বিষয়ের উপর ঈমান আনে, তাদেরকে কি বলা হয়? ঈমানদার বলা হয়। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? তাহলে আজকে আমরা যারা এখানে বসছি, আগে সিদ্ধান্ত ফাইনাল করেন আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা ঈমানদার আমরা বলবো না, এখন আমরা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে কথাটা ব্যাখ্যা করার উদ্দেশ্য হলো, এখন যদি মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আজকের এই সহসভাপতির কাছে একটা চিঠি আসে, আর উনি যদি চিঠিটা হাতে নিয়ে বলে, এই এলাকাবাসী, আমার কাছে সরাসরি প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠিয়েছেন, এই চিঠি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনাদের মনোযোগ বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে?
আচ্ছা, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহ ছোট? হ্যাঁ, অনেক ছোট। কত বড়? 2-4টা প্রধানমন্ত্রীর সমান। আসমান ও জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সেই আল্লাহ আপনাকে আদর করে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে একটা বার্তা দিবে। সে বার্তাটা শোনার জন্য আমার প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? বলি ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে নিজেদের জীবনকে গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান, কোনো ঘরে, গায়রা বুয়ুতিকুম, ওই ঘরের ভিতরে, অন্যের ঘরের ভিতরে তোমরা কারো ঘরে প্রবেশ করবে না। সরল অর্থ বোঝেন, তোমরা কারো ঘরে ঢুকবে। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরে, অন্যের ঘরে প্রবেশ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ঘর ব্যতীত, আমার কামরা ব্যতীত অন্য ঘরে আমি প্রবেশ করতে পারবো? বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তুমি অনুমতি পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? ভাবির ঘরে, ভাবির ঘরেই দেবর অনুমতি ছাড়া, এই কথা বলেন না কেন? কথা না বললে তো আলোচনা করা যাবে না। ভাবির ঘরে দেবর অনুমতি ছাড়া প্রবেশ করে কি করে না? শুধু ভাবি তো বহু দূরের কথা, আপনি যখন বালেগ হয়ে যাবেন, আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন, আপনি আপনার মায়ের রুমেও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন? কথা বুঝতে পারছেন? কারণ মহিলারা, মায়েরা যখন ঘরে থাকে তখন তারা স্বাভাবিক অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন? নাকি তারা হিজাব পরে থাকে, তারা বোরকা পরে থাকে? আপনি বালেগ, আপনার উপর পর্দা ফরজ, ঠিক কিনা বলেন? এমত অবস্থায় আপনি যদি আপনার মায়ের ঘরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন যে আপনার মা বিশ্রাম করতেছে, এই অবস্থায় মা ছেলে দুইজন মুখোমুখি হইলে পরিবেশটা সুন্দর হবে না অসুন্দর হবে? এজন্য ইসলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কারু ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে। বলেছেন কে? শুধু এটা বলেই শেষ করে দেন নাই, ঘরের সামনে গিয়ে দরজা ঠক ঠক করা যাবে না, ঘরের সামনে গিয়ে উকি ঝুঁকি দেওয়া যাবে না। ঘরের সামনে গিয়ে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে মেসেজ দিলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কারো ঘরে যাবে, কারো বাড়িতে যাবে, আমাদের প্রয়োজন আছে না নাই? একজন মানুষ আরেকজন মানুষের কাছে যাবে। আমরা সামাজিক জীব, আমরা একা একা চলতে পারি না, আমাদের চলার জন্য সকলের সমন্বিত কাজ আছে না নাই? বলেন। তাহলে কি দিতে হবে? এই সবাই বললেন না, জোরে বলেন, কি দিতে হবে? আবার বলেন, আলা আহলিহা। তোমরা ওই আহাল, ঘরের মধ্যে যারা আছে, ওই ঘরের অভিভাবকদেরকে, ঘরের মালিকদেরকে তোমরা সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে অনুমতি নিয়ে তারপরে ঘরে কি করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করতেন, তিনি সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল যদি সালাম দিয়ে প্রবেশ করতে হয়, আমরা সালাম ছাড়া প্রবেশ করাটা কি মানায়? আমরা কি এটা মানানসই হয়? প্রশ্নই আসে না। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সর্ব উত্তম এবং কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এই উপদেশ গ্রহণ করতে পারো,
যদি এই উপদেশ আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সমাজের মধ্যে এখন ছোটরা বড়দেরকে সালাম দেয় না, বড়রাও ছোটদেরকে সালাম দেয় না। সালাম এখন সমাজ থেকে উঠে গিয়েছে। বাজারের মধ্যে গেলে এখন ধাক্কা ধাক্কি খাওয়া যায়, ঠিক কিনা বলেন? ছোট বড়দেরকে, মহিলা পুরুষদেরকে, পুরুষ মহিলাদেরকে ধাক্কা ধাক্কি করে, কিন্তু কেউ কাউকে সালাম, নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে এক নাম্বার কথা হলো আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি ঈমানদার হিসাবে এই মেসেজ সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। বলেন কাদেরকে বলেছেন? এখন এই মেসেজ, এই বার্তা আমাদের আমল করা জরুরি না জরুরি না? কথা বলেন, জরুরি কিনা বলেন? বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সামনের দিকে আগাই। সালাম এখন আমরা কিভাবে দিব? সমাজের মধ্যে কিছু সালাম চালু আছে। আসসালামু আলাইকুম, কথা বলেন, আছে না নাই? আসসালামু আলাইকুমের অর্থ কি? আসসালামু আলাইকুমের অর্থ কি? কোনো অর্থ খুঁজে পাওয়া? মুআজ্জাজ হাজিরিন, সালাম কিভাবে দিবেন, কেমন করে দিতে হবে, এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমাকে কেউ সম্ভাষণ করবে, অভিবাদন জানাবে, অর্থাৎ সালাম দিবে, তুমি তার চাইতে উত্তম রূপে জবাব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জান্নাতে যাওয়ার জন্য এত মেহনত করি। এই যে আমরা মাহফিল সাজাইছি জাহান্নামে যাওয়ার জন্য, কথা বলেন, এই মাহফিল সাজাইতে গিয়ে আমাদের শ্রম, সময়, অর্থ আছে না নাই? এত শ্রম, অর্থ, এত কষ্ট করলাম, কিন্তু আমল জীবনে করলাম না। এই মাহফিল থেকে নিজেরাই শিক্ষা গ্রহণ করলাম না। এর চাইতে বড় ব্যর্থতা আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে বলেন, যখন তোমাকে কেউ সালাম দিবে, কি দিবে? একটু জোরে বলেন, আরো জোরে। আমি এখন আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, এর জবাব দেন না, হয় নাই। বিহাইয়ু বিআহসানা মিনহা, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনারা বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সালাম যিনি দিবেন তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। এই হলো ইসলাম। আর আমরা সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আর মুরব্বীরা দোকানে কি ওমা এটা কি, এটা কার থেকে শিখলেন, কোন বিষয়ে বেশি গেল এটা? আছে না নাই? কথা বলেন। সালাম এটা কি, আমাকে একটু বুঝান না আপনারা, এটা কি, এটা কি বুঝাইলো, এটা আপনি কি বুঝাইলেন এটা দিয়ে? এটা কি রাসূল শিখাইছে? এটা রাসূল শিখাইছে? সাহাবারা শিখাইছে? আমরা শিখাইছি? তাই আপনি শিখলেন কোত্থেকে এটা? সুতরাং কোরআন হাদিসের বাহিরে যদি আপনার জীবনে কোনো স্বভাব থাকে, আপনি বুঝতে হবে আপনি আর সঠিক জায়গায় নাই, আপনাকে শয়তান গ্রাস করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন এই কথাটা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। তাহলে এই আয়াত থেকে বুঝেন, যেহেতু আল্লাহ বলছে উত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। কার আদর্শ? কার আদর্শ? রাসূলের আদর্শ যেহেতু উত্তম হিসাবে আল্লাহ সার্টিফাই করেছেন, বোঝা যায় সমাজের মধ্যে আরেকটা আদর্শ আছে, সেটা হলো অনুত্তম আদর্শ। সেটা হলো কি আদর্শ? এই আদর্শটা হলো শয়তানের। এই আদর্শটা কার?
যারা সালাম দিলে হু করে বুঝবেন সে আর রসুলের আদর্শের মধ্যে, সে কার আদর্শে? জোরে বলেন, আরো জোরে। এতে মানতে কোনো অসুবিধা আছে আমাদের? আল্লাহ কোরআন আল কারিমে বলছেন যদি তোমাকে কেউ সালাম দেয় তুমি তার চাইতে উত্তম রূপে দিবে, অন্তত পক্ষে তিনি যতটুকু দিয়েছে ততটুকু দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত বিষয়ের হিসাব আমি আল্লাহ তাআলা গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি দিলাম আসসালামু আলাইকুম, আর আপনি বললেন এটা থেকে নেকি আছে, সওয়াব আছে, তাইলে আমরা এখন থেকে কি করব? ইনশাআল্লাহ বলি। আমরা যারা ভিতরে আছি তারাই আমল করি শুধু একজন, কয়জন? একজন যদি আমার এই ক্ষুদ্র নগণ্য গোলামের কথা শুনে একজন তার সালামটা সংশোধন করে, আমার বিশ্বাস, আমি আশা করি এই একজনের আমলকে কেন্দ্র করে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই নেক পরামর্শের কি ফজিলত, এইগুলো যদি এখন বলতে যাই সারা রাত্র চলে যাবে। শুধু একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কাউকে উত্তম পরামর্শ দেয়, কি দেয়? শুধু পরামর্শ দিল, আমল করলো না, শুধু পরামর্শ দেওয়ার কারণে আল্লাহর রাস্তায় 2টি বকরি দান করলে যেই সওয়াব তার আমল নামায় সেই সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মজলিসে বসে আপনি কি পরিমাণ লাভবান হয়েছেন? আপনাদের সামনে 2টি আয়াত তরজমা করেছি। কয়টি আয়াত? কথা বলেন আরো জোরে, রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াত আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নম্বরে হলো কারো ঘরে আমরা অনুমতি ছাড়া প্রবেশ করব। যারা চোর তারা কি পারবে নাকি? এই তো, এখানে তো ইমানদার হয়ে যাওয়ার কথা, কারণ আমি কারো ঘরে তো অনুমতি ছাড়া প্রবেশ করতে পারি, এই তো ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, শর্ত দিলে যে হুজুর আমি ইসলাম গ্রহণ করব, তবে মদ আর জেনা আমি ছাড়তে। কথাটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলল ঠিক আছে তোমার কথা মানলাম, তুমি ইসলাম গ্রহণ করো, মদ খাইও, জেনা কইরো, তবে আমারও একটা শর্ত আছে। বলে কি হুজুর? বলে আমার সামনে মিথ্যা বলতে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? একজন, আপনি চিন্তা করেন সে কত ডেঞ্জারাস লুক হইলে, কত ভয়ঙ্কর লুক হলে পরে স্বয়ং রসুলের সামনে তিনি বলতেছেন আমি ইসলাম গ্রহণ করব, তবে মদ ছাড়তে। এটা কি আমাদের সমাজে বলা সম্ভব? কথা বলেন, আমাদের সমাজে এত ভয়ঙ্কর মানুষ আছে? তাকে আল্লাহ রসুল অভয় দিয়ে দিলেন তুমি খাও, তুমি জেনা করো, তবে মিথ্যা। তিনি যখন মদের জন্য দৌড়ান, যায় আর ভাবে আমি যদি সন্ধ্যাবেলা রাসূলের দরবারে যাই আর রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে এই সত্য কথা। সুবহানাল্লাহ বলবেন না? বিবেক আছে না নাই মানুষের? সুবহানাল্লাহ। এই এক কথায় সে মদ এবং জেনা ছেড়ে দিয়ে প্রকৃত মুমিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মেসেজ গ্রহণ করা। তাইলে আল্লাহ তাআলা 2টা আয়াতের মধ্যে আমাদেরকে বললেন আমরা কারো করে অনুমতি ছাড়া প্রবেশ করব। প্রবেশ করার আগে আমরা কি দিব? সালাম দিব। আর যখন কেউ সালাম দিবে সেই সালামের চাইতে উত্তম জবাব দিব ইনশাআল্লাহ। কয়টা আয়াতের আলোচনা করলাম? কথা কি আমার নিজের বলছি? এবার একটু হাদিয়াটা শোনেন, লাভটা শোনেন। এই এতটুকু কথা শোনার পরে কি লাভ হয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কে দয়ার নবী, মায়ার নবী উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, ও আবু যর গিফারি, কেউ যদি কোরআন আল কারীম থেকে একটা আয়াত শিক্ষা গ্রহণ করে, কয়টা আয়াত? একটু জোরে বলেন। আমরা শিখছি কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন কেউ যদি একটা আয়াত শিক্ষা গ্রহণ করে কিন্তু এখনো সে আমল করে নাই, কি করে নাই? কারণ এখন তো আমরা একটা হাউজে বসা আছি, ঠিক কিনা বলেন? আমল করতে হলে আমরা এই মজলিস থেকে বের, ঠিক কিনা বলেন? শুধু শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআহ। আল্লাহ রাব্বুল আলামিন
তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের সওয়াব লিখে দিবে। জোরে বলেন। আমার ডানে একজন মুরব্বী আছে, মিনিমাম বয়স 70 হবে কিনা বলেন। ওনার জীবনে উনি কোনোদিন 100 রাকাত নামাজ পড়ছে? কথা বলেন। এই আপনারা কেউ পড়ছেন? এই যে আয়াতটা শিখছি 10 বছর লাগছে? সর্বোচ্চ 20 মিনিট, সর্বোচ্চ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াত শিক্ষা গ্রহণ করলে 100 রাকাত। তাইলে আমরা শিখছি কয়টা আয়াত? সুবহানাল্লাহ বলবেন না? আমরা বসে এক হলো শিখলাম, দ্বিতীয়ত আমাদের আমল নামায় সওয়াব দিয়ে ভারী করে দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা সালামের ব্যাপারে আরো সামনের দিকে অগ্রসর হই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম ভালো কাজ কোনটি? সুবহানাল্লাহ বলেন। আমরা কি ভালো কাজ গ্রহণ করব না মন্দ কাজ? কথা বলেন, ভালো না মন্দ? আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগি ভালো দিয়ে সাজিয়ে দিক। জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তিনি তার প্রশ্নের জবাবে বললেন, ক্বালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও প্রশ্নকারী তুমি শোনো শোনো, ইসলামের মধ্যে উত্তম কাজ, নেক কাজ, ভালো কাজ হলো 2টি। কয়টি? আরো জোরে। 1 নম্বরে হলো তুতিমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বরে বলেছেন ওয়া তাকরাউস সালাম, সালামের প্রচলন করা। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যাকেই আপনি সামনে পাবেন তাকে সালাম দেওয়ার জন্য বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি প্রধানমন্ত্রী চাইতে ছোট? হ্যাঁ? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, তাইলে আল্লাহর রাসূলের পরামর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? কি বলেছেন? 1 নম্বরে বলেছেন খাদ্য খাওয়ানো, 2 নম্বরে বলেছেন সালামের প্রচলন করা, চেনা অচেনা। আমাদের সমাজে একটা ট্রেন্ড আছে, একটা স্বভাব আছে, আমরা অপরিচিত লোকদেরকে সালাম, হ্যাঁ নিশ্চিতভাবে যদি আপনি জানেন যে ওই ব্যক্তিটা অন্য ধর্মাবলম্বীর, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আপনি চিনেন না যে এই লোকটা কি মুসলমান না অন্য ধর্মের, যদি এই রকম হয় তাকে অবশ্যই আপনি কি দিবেন? সালাম দিবেন। মুআজ্জাজ হাজিরিন, কথা প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আমার বামে বসা আছে আমার ভাই আজাদ কামাল ভাই, ওনার ব্যবসা পরিচালনার জন্য উনি একজন লোক নিয়োগ দিচ্ছেন। ওনার নাম হচ্ছে তারক সাহা। কি নাম? আমরা সাধারণত নামটা ডাকি তারেক বলে। কি বলে? ঘটনাক্রমে আমি যেই মসজিদের ইমাম, এই মসজিদের সামনে দিয়ে উনি প্রায় আসা যাওয়া করে। তো আমি তো তারেক, কোরআনের একটা সূরা আছে তারেক, সূরাতুত, তাইলে কি এই লোকটারে আর অন্য ধর্মের ভাবার সুযোগ আছে বলেন? তো আমি ওই চিন্তা করে তাকে দীর্ঘদিন সালাম দিছি। ঘটনাক্রমে একদিন আমি একজনকে বললাম, আর এই লোকটারে আমি প্রতিদিন সালাম দিই, কিন্তু সালামের পরে গো হুজুর ও তো মুসলমান। আমি কে কয় কি মুসলমান? পরে আমি ভাইয়ারে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? নাম তারেক, সে আবার মুসলমান না? কয় হুজুর নাম তারেক না, নাম হইল তারক সাহা। নাম কি? ওই আমরা ডাকতে ডাকতে তারেক ডেকে ফেলছি। আমি চিনি না, কিন্তু দীর্ঘদিন আমি তাকে সালাম দিছি। আমরা দিব তো ইনশাআল্লাহ। চেনা অচেনা, ছোট বড়, যাকেই আমরা সামনে পাবো, আমি অহংকার মুক্ত হওয়ার জন্য, কি মুক্ত হওয়ার জন্য? অহংকার মুক্ত হওয়ার জন্য সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। আর বাবা মাকে
আজকে ওয়াদা করেন ইনশাআল্লাহ ঘরে প্রবেশ করে মা বাবা অথবা স্ত্রীকে সালাম দিব আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, জুড়ে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময় স্বল্প, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। সালাম সম্পর্কে আরো একটি হাদিস শুনুন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের অর্থ শুনেন, খেয়াল করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমানদার ছাড়া। জোরে বলেন কি ছাড়া? কি ছাড়া? কি ছাড়া? তাইলে আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসেছি সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার ঈমান আছে না গেছে? আজকের দিনটা একটু শুধু যাচাই করবেন, আজকের দিনের শুধু আমল নামাটা একটু ঘাটবেন, ঘাটলেই বুঝবেন আপনার ঈমান আছে না গেছে। আল্লাহর নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশীদেরকে ভালোবাসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া আছে না নাই? কথা বলেন। আপনার ঘরের পাশে যে ঘর, তার সাথে আপনার সম্পর্ক ভালো না খারাপ? ওই ঢাকা থেকে কুমিল্লা থেকে যারা আসে তাদের জন্য কোরমা পোলাও রান্না করা হয়, কিন্তু ঘরের পাশের চাচাতো ভাইকে দাওয়াত দিয়ে এক কাপ চাও মুসলমান। হাত্তা তুমিনু ওয়ালা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালোবাসবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, আমি একজন ইমানদার, আমি একজন কি, আমার সাথে কারো কোনো শত্রুতা থাকতে পারে? আমার শেষ টার্গেট, আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা হলো আমি যাব জান্নাতে। জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার যে যাত্রী, তার ভিতরে অহংকার ভেদাভেদ থাকতে পারে? তাহলে আজকে থেকে আমার ঘরের আশেপাশে বিশেষ করে 4 ঘর, ডানে বামে সামনে পেছনে আছে না নাই, এই 4 ঘরের মানুষকে আমি সালাম দিব তো ইনশাআল্লাহ। কারণ আপনি যদি সালাম না দেন আপনি মুমিন হতে পারবেন, আর মুমিন হতে না পারলে জান্নাতে যাওয়া যাবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু ওয়ালা তাহাবাবতুম, আল্লাহর নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটা জানাবো না, এমন একটা তথ্য দিব না, এমন একটা পরামর্শ দিব না যেই পরামর্শের আলোকে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে? সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ দিচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম ইযা ফাআলতুমু তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এমন একটি পরামর্শ কি আমি তোমাদেরকে দিব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের বিস্তার, সালামের প্রচার, সালামের প্রসার ঘটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে থেকে ওয়াদা করি, আমার সামনে চেনা অচেনা, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, যত মানুষ আমার সামনে পড়বে, আমি মুমিন হিসাবে, আমি অহংকার মুক্ত হওয়ার জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য সকলকে সালাম দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ বাবা? পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই অল্প সময়ের আলোচনা থেকে এই শিক্ষাটাই নিয়ে নেন, হতে পারে এই সালামের আমলের মাধ্যমেই আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ কে মাফ করে দিবেন? মুআজ্জাজ হাজিরিন, সালাম সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি চমৎকার হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু